कुमार शानू 700 গান গেয়েছে আমার। আশা যে আমাকে দেখে বলে ইতনা ছোট মিউজিক ডাইরেক্টর, কত হাসছে। আমি হেমন্ত মুখার্জিকে ওই বয়সেই গাইছি। মান্না রে, আজকে প্রায় আমার 7000 গান আছে মার্কেটে। শ্রেয়া ঘোষালকে প্রথম গান গাইছিলাম আমি জীবনে, ফার্স্ট গান। ছবির নাম ছিল কর্তব্য। এবং সোনু নিগম রাখাল রাজা, চিরঞ্জিত আর ঋতুপর্ণা রাখাল রাজা, তো আমি সোনু নিগমকে ফার্স্ট গান গাইছিলাম। আমার পেছনে পর্দায় প্রখ্যাত গায়ক কুমার শানুর সাথে যাকে দেখছেন, উনি কিংবদন্তি সুরকার তথা মিউজিক ডিরেক্টর শ্রী অশোক ভদ্র। ৮এর দশকের মাঝামাঝি থেকে শুরু করে ৯এর দশক এবং পরবর্তীকালে দীর্ঘ সময় বাংলা এবং হিন্দি গানের জগতে সুনামের সাথে কাজ করেছেন অশোক বাবু। কে গান গাননি ওনার সুরে? হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোসলে, সোনু নিগম, কে, শ্রেয়া ঘোষাল সহ অনেক নতুন শিল্পীও ওনার সুরে গান গেয়েছেন। কুমার শানু তো ওনার সুরে কয়েকশো গান গেয়েছেন। অশোকবাবু এসেছিলেন গাইঘাটা আর্টিস্ট ফোরাম আয়োজিত কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলিতে। বেশ কিছুটা সময় কাটালেন ডিবি নিউজের সাথে। চলুন আপনাদেরও আজ নিয়ে যাই অশোকবাবুর সাথে এই খোলামেলা আড্ডায়। নমস্কার, কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি গাইঘাটা আর্টিস্ট ফোরাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এমন একজন গুণী মানুষকে আমরা এখানে পেয়েছি, ডিবি নিউজে আপনাদের সামনে হাজির করব। রয়েছেন অশোক ভদ্র, বিশিষ্ট মিউজিক ডিরেক্টর। অশোক ভদ্র এমন একজন মিউজিক ডিরেক্টর যার সঙ্গীত পরিচালনায় কিশোর কুমার থেকে শুরু করে কুমার শানু, বম্বে এবং কলকাতার প্রচুর শিল্পী গান করেছেন। সেই অশোক ভদ্র রয়েছেন আজকের ডিবি নিউজে। অশোকদা, ডিবি নিউজে আপনাকে স্বাগত। হ্যাঁ, খুব ভালো আছে। গুড ইভিনিং। আর এত সুন্দর একটা দিন, আজকে তো একটা মহান দিন, কিশোর কুমারের জন্মদিন, আমাদের সকলের প্রিয়। আমরা ছোটোবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি আর যাদের অনুসরণ করে বড় হয়েছি, তিনি হচ্ছেন কিশোর কুমার। তা আপনি বললেন আমি শুধু কিশোর কুমারকে গাওয়াতে পারি, আশাজি গেয়েছেন, সবাই গিয়েছেন, কিন্তু কিশোর কুমারকে পেয়েও পাইনি আর কি। বলে আর তখন আমি এত ছোট, উত্তম কুমার আমার লিপে গান গায়নি, কিশোর কুমার আমার সুরে গান গায়নি। এটা আমার আজীবনে একটা দুঃখ থাকবে। আর যা পেয়েছি ভগবানের ভগবানের কৃপায়, মা বাবার আশীর্বাদে আর শ্রোতা দর্শকদের ভালোবাসা অনেক পেয়েছি। লতাজিকে কি গান গাওয়াতে পেরেছেন? লতাজিকে গান গাইছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত গাইতে পারিনি। আমি গান তুলেইছিলাম, তো গান ওনার বাড়ি থেকে, পেডার রোডে ওনার বাড়ি থেকে আমি গান তুলেইছি, কিন্তু হঠাৎ করে উনি কানাডা চলে গেলেন। ওনার মা বোধহয় অসুস্থ ছিলেন, গানটা গাইতে পারলেন। ওই গানটা আশাজি গাইলেন। আশাজিকে দিয়ে গান গাওয়ানোর অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন দর্শক। আশাজি তো অনেক ছোটো, জাস্ট 16 বছর বয়স। আশাজি আমাকে দেখে বলে ইতনা ছোট মিউজিক ডাইরেক্টর, কত হাসছে। तो मुझे म्यूजिक डायरेक्टर छोटा है, बात उनको बहुत तारीफ किया, অনেক তারিফ করেছেন যে ছোটো হতে পারে, বাট হি ইজ মাই মাস্টার। আমি যখন ওনার গান গাইছি তখন ও হচ্ছে আমার মাস্টার। আমার রেকর্ডিস্টকে বলছে একটা জায়গা, বলছি যে এটা ঠিক আছে, মানে নেই নেই म्यूजिक डायरेक्टर को पूछो, वो ठीक बोलेगा तो ठीक है, वो बिकॉज ही इज़ माई मास्टर। এই যে রেসপেক্টটা, এই রেসপেক্টটা এখন বলছে ও जो किया वही अच्छा किया, वो ठीक किया। হেমন্ত মুখার্জিকে ওই বয়সেই গাইছি। মান্না রে, এসব তো বটে, আমি কিছু শিখলাম না, এত কাজ করলাম। আজকে প্রায় আমার 7000 গান আছে মার্কেটে। কী করে হলো? কুমার শানু 700 গান দিয়েছে আমার। কুমার শানুকে দিয়ে গান গাওয়ানোর একটা কোনো মজাদার অভিজ্ঞতা? শানুদা তো কত মজা, কত কিছু। শানুদা তো কত, আমার বুঝতে পারছেন 700 গানের কত স্মৃতি। আর আছে কেন, আমি একটা কোনো ইন্টারভিউতে বলেছিলাম যে শানুদার সাথে আমার 30 বছরের সম্পর্ক। শানুদার ওটা বলেছিল না 30 নয় 31 হবে। আমার সঙ্গে অশোকের সম্পর্ক বহুত দিনের। আর যত বেশি সিঙ্গার আমি মিউজিক ডিরেক্টরের গান গেয়েছি, তার চেয়ে সবচেয়ে বেশি হচ্ছে অশোক ভদ্র। কামিং 7 তারিখে শানুদা আমার গান গাইতেই কলকাতায় আসছে। কোনো ফিল্মের? হ্যাঁ, ফিল্মের গান। এছাড়া শ্রেয়া ঘোষালকে প্রথম গান গাইছিলাম আমি, প্রথম গান, ওর প্রথম জীবনে ফার্স্ট গান। ছবির নাম ছিল কর্তব্য। সেই ছবিতে আমি গাইছিলাম, প্রসেনজিৎ আর রচনা ব্যানার্জির ছবি। ফার্স্ট গান শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম রাখাল রাজা, চিরঞ্জিত আর ঋতুপর্ণা রাখাল রাজা, তো আমি সোনু নিগমকে ফার্স্ট গান গাইছিলাম। অরিজিৎ না, আমি ওই পিরিয়ডটা আমি অরিজিৎকে পাইনি, কিন্তু আমাকে খুবই 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 আমার সঙ্গে একবার দেখা হয়েছে করেছে। আমার যে পিরিয়ডটা না, সোনু নিগম পেয়েছি অনেক। আমার কে গান গিয়েছে, প্রসেনজিতের প্রায় 70-80টা ছবি করেছে। আপনি বাংলা হিন্দি মিলে মোটামুটি কত ছবিতে আপনি কাজ করেছেন? সব নিয়ে প্রায় 400 তো হবে। 400-র মতো ছবিতে আপনি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। খারাপ কবিতা দেখুন,
কাজ আনন্দ করেছি তো, কোনো খারাপটাও ভালো হয়ে গেছে, কোনো খারাপ অভিজ্ঞতা সেরকম কিছু নেই। হয়তো কোনো একটা ছবিতে আমি আমার সঙ্গে ফাইনাল কথা হয়ে গেল, যখন আমি কাজটা করতে গেলাম তখন থেকে অন্য একজন মিউজিক করছে, এইগুলো খারাপ, এগুলো হয়, এটা কোনো ব্যাপার না। আক্ষেপ কিছু আছে? এইগুলোই আক্ষেপ। ওই আক্ষেপ একটা বললাম, আমার গান কিশোর কুমার গায়নি, আমার গানে লিপ দেয়নি উত্তম কুমার, কিন্তু উত্তম কুমারের যে সংস্থা, নিজের সংস্থা, নিজের হাতের সংস্থা, তার একজন আমি সক্রিয় মেম্বার, আমি একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমরা উত্তম কুমারের দুটো অনুষ্ঠান করি, সবাইকে আহ্বান করবো আপনারা আসবেন, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির সবাই থাকে, সবাই গান গায়। উত্তম কুমার, কিশোর কুমার, এরা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, একদম। এদের কাজ করে কত মানুষ কত কিছু করছে, এতগুলো শিল্পী তাদের ফ্যামিলিগুলো চলছে, আডি বর্মন, এটা তো এক একটা ইন্ডাস্ট্রি। আমরা যেরকম টাটা বিড়লা ভাবি, গোয়েঙ্কা ভাবি, এরাও একটা এক একটা ইন্ডাস্ট্রি যেখানে এরা এমপ্লয়ি কাজ করছে। অনেক ধন্যবাদ। আপনার মতো একজন গুণী মানুষকে ডিবি নিউজ পেয়ে সত্যি ডিবি নিউজ আর আমার খুব গর্বিত। ভালো লাগছে ডিবি নিউজ আজকে এই অনুষ্ঠানে, স্বপন আমার খুব বন্ধু, আমার ছোটো ভাই স্বপন আমাকে ডেকেছে বলে আমি এসেছি, আর আমি না আসলে খুব মিস করতাম। একদমই তাই। প্রোগ্রাম গাইঘাটা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য আমি- ধন্যবাদ। আমি আপনাদের সদস্য হয়ে গেলাম, যখন স্বপন সদস্য আমিও সদস্য। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক অশোক ভদ্রর মনের কথা। ক্যামেরা সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, চাঁদপাড়া।